ওয়ার্ডে একজন যোগ্য ব্যক্তি দরকার, ঠিক আছে? যোগ্য ব্যক্তি তো আসলে তো সবাই তো আর যোগ্য হইতে পারে না। যোগ্য হইতে গেলে তার যোগ্যতার দরকার আছে, যার শিক্ষা, সবার সাথে চলাফেরা, মানুষের সাথে কথাবার্তা দিয়ে এলাকার মানুষের সেবা করতে হবে। এলাকার মানুষের যদি আপনি সেবা না করে যদি আপনি শুধু বলেন যে আপনি কাউন্সিলর হবেন, আমি কাউন্সিলর প্রার্থী, তাইলে তো হচ্ছে না। এলাকার মানুষের সেবা করতে হবে, আপনার রাস্তাঘাটের বিষয়ে আপনি দেখতে হবে, হ্যাঁ, এগুলোই তো নিয়ে তো আপনি একজন কাউন্সিলর প্রার্থী হতে হবে। আর দিন শেষে কথা হচ্ছে যে আসলে এলাকায় একজন কাউন্সিলর প্রার্থী যখন আমাদের দলীয়ভাবে যাকে নির্বাচন করবে আমরা তার পক্ষে কাজ করবো, এই আর কি। দলে যাকে মনে করে দল দল যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ তার করবো, পক্ষে কাজ এটা করবো। হচ্ছে এটাই আমাদের আপনার বক্তব্য। ইনশাল্লাহ আপনাদের এলাকাতে মাদক বা কিশোর গ্যাংয়ের কেমন উৎপাদ এখন? আমাদের এলাকার মধ্যে মাদকের অবরণ্য, যেটা মাদক এত বেশি মাদক যেটা আসলে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, জি প্রশাসনের নিয়ন্ত্রণ করতে পারতেছে না। জি এই বিষয়ে সামনে যারা কাউন্সিলর প্রার্থী করতে চাচ্ছে, আমি চাইবো এই মাদকের বিরুদ্ধে যেন তারা সচেতন হয়। তার পাশাপাশি হচ্ছে যে কিশোর গ্যাং, জি। কিশোর গ্যাং হলে কিশোর গ্যাংগুলো রাত হলে কিশোর গ্যাংয়ের জি। মানে উৎপাদ বেড়ে যায়। বেড়ে যায়। এই কিশোর গ্যাংকে রুখতে হলে সামনে যারা কাউন্সিলর দাঁড়াবে, যারা কাউন্সিলর হবে প্রার্থী হচ্ছে, তাদেরকে এলাকার মধ্যে একটু ঘুরে দেখতে হবে, এলাকার পরিবেশ বুঝতে হবে, এলাকার সাধারণ মানুষের কী ছাওয়া পাওয়া ওইগুলো বুঝতে হবে। তো ওই কারণে বলতেছি যে দল এমন মানুষকে নির্বাচিত করুক কিংবা নমিনেশন দিক, ঠিক আছে, বেছে শুনে যোগ্য ব্যক্তিকে যদি নমিনেশন দেয় তাহলে এলাকার মানুষ একটা সুফল পাবে আশা করি। এইটাই আপনার কথা। ধন্যবাদ আপনাকে।